গ্রুপ বি অফিসার বলে যাদের দেওয়া হয়েছে এরা অধিকাংশই গ্রুপ সি। এসআইআর ইস্যুতে তৃণমূল যখন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার জন্য কোমর বাঁধছে, তখন এসআইআর ইস্যুতেই চাঞ্চল্যকর অভিযোগ তুলে তৃণমূল সরকারের উপর পাল্টা চাপ তৈরির কৌশল নিলেন শুভেন্দু অধিকারী। মাইক্রো অবজারভার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকারকে গ্রুপ বি অফিসারের তালিকা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। সোমবার মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দেওয়ান সুপ্রিম কোর্টে দাবি করেন নির্বাচন কমিশনকে আরও 8,500 কর্মী দিয়েছে রাজ্য সরকার। শনিবার ইমেল করে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার 8,505 জন গ্রুপ বি অফিসারকে নিয়োগ করছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ওই 8,505 জন আধিকারিককে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে। তার 24 ঘন্টা পর মঙ্গলবারই সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন গ্রুপ বি অফিসার বলে গ্রুপ সি অফিসারের তালিকা দিয়েছে রাজ্য সরকার। এই 8,500-র মধ্যে অসংখ্য মিথ্যা এবং অসত্য এবং গাইডলাইন ভায়োলেশন করে তারা এই কাজটা করেছে। এই নদিয়া জেলার সিরিয়াল 556 থেকে 536 এখানে নির্মাণ সহায়ক, স্বায়ত্তশাসন বডি, স্ট্যাটুটারি বডি, জিপিতে কাজ করেন। এরকম অসংখ্য নাম এখানে দেওয়া আছে। মৃত ব্যক্তি যিনি মৃত শুধু নয়, রিটায়ার করে গেছেন, তার নামও মুখ্যমন্ত্রীর বাহিনী, তাবেদার বাহিনী পাঠিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন যদি মনে করেন যে কোনো নাম তারা বদল চান, সেটাও তারা করতে পারেন, সেটাও সুপ্রিম কোর্টের রায়েই বলা আছে। সুতরাং যদি নির্বাচন কমিশন দেখেন যে কোথাও গন্ডগোল মনে হচ্ছে, তারা বলবেন, তাহলে সেই নাম বদলে দেওয়া হবে। কিন্তু উনি যে কথা বলছেন, ওনার কাছে যদি এত তথ্য থেকে থাকে, তাহলে উনি কোর্টে যান। উনি তো আদালত বান্ধব রাজনীতিবিদ, উনি তো সবসময় আদালত কেন্দ্রিক রাজনীতি করতে ভালোবাসেন। তো উনি কোর্টে যান, কোর্টে গিয়ে বলুন যে এই রাজ্য সরকার করেছে। এই নীতি করতে গেলে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে যদি জিততে চান, বিরোধী দলনেতা হিসাবে থাকতে চান, তাহলে মানুষের রাজনীতি করুন। এ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধী দলনেতা। এটার মধ্য দিয়ে এরা সুপ্রিম কোর্টকেও অসত্য, মিথ্যা এটা জানিয়েছে এবং তৃণমূল কংগ্রেস, তার নেত্রী, তার সরকার মানেই দুর্নীতি করবে, মিথ্যাচার করবে, অসত্য বলবে, ফ্রড করবে। এটা যে সুপ্রিম কোর্টের সঙ্গেও করানো সাহস দেখাবে, এটা আমরা ভাবতে পারিনি। এই তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী যেহেতু মামলা করেছেন তার বিরুদ্ধে, তার সরকারের দেওয়া অসত্য তথ্যের বিরুদ্ধে কোর্ট কন্টেম্প করা যেতেই পারে। যান না আপনি সুপ্রিম কোর্টে, সাহস থাকে। সবাই মমতা বন্দ্যোপাধ্যায় হয় না। মানুষের জন্য, লড়াইয়ের জন্য কলজে থাকা চাই, সাহস থাকা চাই, আর সৎ বুদ্ধি থাকা চাই। অসৎ পথে মানুষকে ঠকিয়ে আবার সুপ্রিম কোর্টে যাব, এইসব ফাঁকা আওয়াজ দয়া করে শুভেন্দুবাবু আপনি দেবেন না। আপনাকে সবাই চিনে গেছে। সোমবারই এসআইআর প্রক্রিয়ার সময়সীমা 1 সপ্তাহ বাড়িয়েছিল সুপ্রিম কোর্ট। আর মঙ্গলবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তার আগে 14ই ফেব্রুয়ারি অবধি শুনানি চলবে। 21 তারিখ অবধি নথি স্ক্রুটিনি হবে, তারপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। এই আবহে রাজনৈতিক চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জও চলছে সমান তালে। মানুষ পরিবর্তনের পক্ষে দেবে। আগস্ট মাসে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে না, প্রাক্তন হবে। মুখ্যমন্ত্রীর ভাঁওতাবাজিটা হাতে নাতে ধরা পড়েছে। মানুষ আর যাই হোক, ভোটের অধিকার কেড়ে নেওয়ার যারা চেষ্টা করেছে তাদেরকে ভোট দেবে না। তাই জন্যে সামনের নির্বাচনে সবথেকে বড় শত্রু হিসেবে সাধারণ মানুষ দেখছে বিজেপিকে। সব মিলিয়ে কলকাতা থেকে দিল্লি অবধি এসআইআর ইস্যুতে রাজনীতির পারদ এখনো চড়া। আশাবুল হোসেন, রুমা পাল ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।